ম্যাচিং বা সোজা কথা ম্যাচিং টাইপের। হ্যাঁ, এই প্রশ্নগুলো সিরিয়াল ওয়াইজ আসবে। বক্সের মধ্যে যা আছে এটা সিরিয়াল ওয়াইজ না, আমাদের মিলাতে হবে। 19-এর সাথে বি হয়, সি হয়, না কে হয়, ডি হয়, কি হয়, মিলাবো। কিন্তু এটা সিরিয়াল ওয়াইজই আসবে, ঠিক আছে? প্রশ্ন সবসময় সিরিয়াল ওয়াইজ, অপশন কোনো সময় সিরিয়াল ওয়াইজ না। যখন যখন এরকম থাকবে না, এখানে দেখবেন ওই যে সায়েন্টিস্টের নাম দেওয়া আছে বক্সের মধ্যে, তখন সায়েন্টিস্টের নাম অবশ্যই সিরিয়াল ওয়াইজ আসবে, কিন্তু উপরের অপশন গুলো আবার সিরিয়াল ওয়াইজ থাকবে না। প্রশ্ন সবসময় সিরিয়াল ওয়াইজ। আচ্ছা, এখন আমরা একটু এই অপশন গুলো, যখন ধরেন প্রশ্নটা হাতে পেয়ে আমরা অপশন গুলো একটু একবার দেখে যাই। কি বলছে? বি ডিসকারেজড বাই ডিফিকাল্টিস। ডিসকারেজড মানে হলো গিয়ে মানে ইচ্ছা হারিয়ে ফেলা বা কারেজ না থাকা, ইচ্ছা না থাকা, ওইরকম। ইচ্ছা হারিয়ে ফেলেছে কিসের জন্য? ডিফিকাল্টিস এর জন্য, অনেক সমস্যা হচ্ছিল এর জন্য ইচ্ছা হারিয়ে ফেলছে। ট্রাভেল অন ওপেন ল্যান্ড হোয়ার দে ক্যান লুক আউট ফর প্রেডিটরস, মানে খালি মাঠে ট্রাভেল করতো যেন তারা প্রেডিটরসদেরকে দেখতে পারে। প্রেডিটরস কে? শিকারী। ইট মোর দেন দে নিড ফর ইমিডিয়েট পারপোজ, মানে যেটুক দরকার তার থেকে কি বেশি খায়। বি রিপিটেড ডেইলি, রিপিট করে কোনো কিছু, কখন? ডেইলি ডেইলি। ইগনোর ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশনটাকে ইগনোর করে। ডিস্ট্রাকশন কি? মনে করেন আপনারা পড়তে বসছেন, এখন বারবার ফোনে নোটিফিকেশন আসতেছে, এটা একটা ডিস্ট্রাকশন। এখন এটাকে যদি ইগনোর করেন তখন হবে ইগনোর ডিস্ট্রাকশনস। বি গভর্ন বাই দ্য অ্যাভেইলেবিলিটি অফ ওয়াটার। গভর্ন মানে হলো গিয়ে মানে কি বোঝায়? পরিচালনা, নিয়ন্ত্রণ করা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নিয়ন্ত্রণ করা, পরিচালনা বা ভারপ্রাপ্ত, ঠিক আছে? উম, তো কি হবে? অ্যাভেইলেবিলিটি অফ ওয়াটার মানে কিসের দ্বারা পরিচালনা হয়? পানির অ্যাভেইলেবিলিটি দ্বারা, মানে প্রাপ্যতা দ্বারা। জি। ফলো এ স্ট্রেইট লাইন। আচ্ছা, তাহলে প্রথম লাইনটা হলো গিয়ে মিরাজ ভাই পড়েন তো, এই যে 19 নাম্বার লাইন। According to Dingle, migratory routes are likely to, হ্যাঁ মানে ডিঙ্গেলের মতে হ্যাঁ, তাহলে আমরা মাইগ্রেটরি যে রোডটা আমরা কি কিওয়ার্ড দিয়ে খুঁজবো বলেন তো? ডিঙ্গল থেকে। আর কোন কথাটা আর খুঁজবো? মাইগ্রেটরি রুট। মাইগ্রেটরি রুটস। তাহলে আমরা একটু চলে যাই আমাদের প্রথমে, ধরেন এইটাই সলভ করতেছি, ঠিক আছে? আমরা তো আগে পরে প্রশ্ন দেখি নাই, তাহলে আমরা জানি না কোথা থেকে আসবে। তো আমরা এখন এই লোকের নাম খুঁজবো, দেখেন তো নাম কোথায় আছে। আপু প্রথমে আছে দ্য বায়োলজিস্ট হুক ডিঙ্গেল মাঝে। এই যে biologist Hugh Dingle has identified the characteristics that apply in verifying degrees of combinations all migrations. এই যে মাইগ্রেশনের কথা বলছে। কি বলছে এই কথাটা পড়েন তো। They are prolonged movements that carry animals outside familiar habitat. They tend to be linear, not zigzaggy. They involve special behavior concerning preparation and arrival. হুম, They demand special allocation of energy. And one more, migratory animals maintain an intense attentiveness to greater mission, which keeps them undistressed by temptation and undeterred by silence, and would turn other animals aside. হুম। এখান থেকে কি বুঝলেন বলেন তো? আমি তো মানে বেশি কথা বলি না এখানে, আমি প্রথমে বুঝে মানে দেখে অ্যান্সারটা পেয়ে গেছি। আপনারা কি একটু ধরতে পারছেন কি হতে পারে, কোনটার সাথে মিলে? They prolong বলছি কি movement. আচ্ছা আচ্ছা। মাইগ্রেশনের কথা বলছে না, তার মানে কি এই যে এরপর থেকে যে স্টেটমেন্টটা, এই যে দে আর প্রলংড, এই থেকে মোটামুটি এই পর্যন্ত তো মানে সরি, মানে ওর কথাই তাই না? হ্যাঁ। দে আর প্রলং মুভমেন্টস, মানে তারা মুভমেন্ট যে উড়ে, মানে উড়ে বা যাই হোক, অ্যানিমেল হাটে উড়ে যাই হোক, ওরা কি করে? চলাচল প্রলং করে, বেশি মানে দীর্ঘায়িত করে হ্যাঁ দীর্ঘায়িত করে। দ্যাট ক্যারি অ্যানিমালস আউটসাইড ফ্যামিলিয়ার হ্যাবিটেটস, মানে ওই যে তাদের
ফ্যামিলির হ্যাবিটেটস মানে কি? ধরেন পরিচিত মানে যে হ্যাবিট গুলো আছে এর থেকে দূরে রাখে, ঠিক না? ক্যারি করে অ্যানিমেলকে দূরে। দে টেন টু বি লিনিয়ার, মানে হ্যাঁ লিনিয়ার। লিনিয়ার মানে কি? সোজা। LINEAR, লিনিয়ার। দে টেন টু বি লিনিয়ার, নট জিগজ্যাগালি। সোজাসুজি যায়। জিগজ্যাগ খাপাখানো। মানে ওদের রুট হলো এরকম সোজা, বুঝছেন? They involve a special behavior concerning preparation and arrival. They demand special allocation of energy. আচ্ছা, তাহলে এই যে এই কথাগুলো বলছে, এখন এটার সাথে কোনটা মিলে বলেন? কুইকলি একবার চোখ বুলিয়ে যান এ থেকে জি পর্যন্ত। ফলো স্ট্রেট লাইন। হ্যাঁ, ফলো এ স্ট্রেইট লাইন, ভেরি গুড। দেখেন, যদি একবার চোখ বুলিয়ে যায়, ডিফিকাল্টির কথা বলে নাই, তারপরে ট্রাভেল, ওপেন, প্রেডিটরের কথা কোথাও বলে নাই, বলছে এখানে ওই যে ফ্যামিলির হ্যাবিটেট, কিন্তু ওরা তো প্রেডিটর না। তারপরে কোনো খাবারের কথা বলে নাই, রিপিটের কথা বলে নাই, কিছু বলে না, কিন্তু একটা লাইনের কথা বলছে যে ওরা স্ট্রেট লাইনে যায়, জিগজ্যাগালি যায় না। তাহলে এটা কি হবে? জি, ঠিক আছে। তারপরে 20 নাম্বার, এটা সালমান ভাই পড়েন। To prepare for migration, animals are likely to. মাইগ্রেশনের আচ্ছা, প্রিপেয়ার, প্রিপারেশনের জন্য আর কি, হ্যাঁ, এর প্রিপারেশনের জন্য জন্য অ্যানিমাল অ্যানিমেল কিছু কি একটা করে? করে। করে। এখন দেখেন, আমরা আহ, এই পর্যন্ত তো মোটামুটি পড়ছিলাম, এরপর থেকে পড়ি, দেখি এখান থেকে অ্যান্সারটা পাওয়া যায় কিনা। And one more, migrating animals maintain an intense attentiveness to greater mission, which keeps them undistracted by temptation and undeterred by challenge that would turn other animals aside. এখানে আচ্ছা, এখানে তো আপু হচ্ছে ওই প্রিপারেশনের কথা বলছে যে মেনটেন অ্যান ইন্টেন্স হ্যাঁ, অ্যাটেন্টিভনেস। মেইনটেইনে কি বলছে? অ্যাট্রাকটিভনেস টু attentiveness to the greater mission which keeps them undistracted, distract করে না, by temptation and underrated the challenges would turn other animal aside, তাই না? হ্যাঁ হ্যাঁ, জি। ডিস্ট্রাক্টেডের কথা বলছে এখানে মূলত, মানে হচ্ছে অ্যাটেন্টিভনেস, সরি এখানে মানে ভালোভাবে কি বলছে, ফোকাস দেওয়ার কথা বলছে আর কি, এরকম আর কি কিছু একটা বলছে। দাঁড়ান, গ্রেটার মিশনের জন্য তাদের ভালোভাবে ফোকাস করতে হবে এবং প্রিপারেশনটা ভালোভাবে নিতে হবে যাতে ডিস্ট্রাক্টেড না হয়, এরকম কিছু। এই এই যে হ্যাঁ, এইখান থেকে একটু পড়েন, এই যে জিগজ্যাগালির পর থেকে, they involve special behavior, কনসার্নিং Such as প্রিপারেশন, overfitting. হ্যাঁ হ্যাঁ, কনসার্নিং হ্যাঁ, প্রিপারেশন এন্ড অ্যারাইভাল। প্রিপারেশন, পাইছেন? প্রিপারেশন, হ্যাঁ, এখানে কিন্তু কোথাও প্রিপারেশনের কথা বলে নাই, এখানে বলছে যে মেইনটেইন করে, এখানে প্রিপারেশন বলছে। কি প্রিপারেশন? সাসেস Overfeeding. ওভারফিডিং, অতিরিক্ত খাবার। And arrival. ওকে, তাহলে ওভারফিডিং কোথায় পাইছিলাম বলেন তো? ওভারফিডিং এর টাইপের কিছু একটা পাইছি, কিন্তু জি, কোথায়? Is কয় নাম্বারে এটা ওভারফিডিং কথাটা আছে? সি more than নাম্বারে, need. ইট C number. মোর Eat more than দেন they নিড ফর ইমিডিয়েট পারপাস। হ্যাঁ, এই যে ইট মোর দ্যান দে নিড ফর ইমিডিয়েট পারপোজ। আচ্ছা, ডিউরিং মাইগ্রেশন অ্যানিমেল আর আনলাইকলি টু, মাইগ্রেশনের সময় অ্যানিমালের যেটা হ্যাঁ, করার সম্ভাবনা নাই আর কি, কম। হ্যাঁ, সম্ভাবনা নাই। আচ্ছা, এইটা হলো মাইগ্রেটিং এর সময়, ঠিক আছে? এই যে এন্ড ওয়ান মোর, এই যে ওভারফিডিং এন্ড অ্যারাইভাল, দে ডিমান্ড স্পেশাল allocation of energy. And one more, migrating animals maintain a intense attentiveness to the greater mission which keeps them undistracted by temptations and underrated by challenges that would turn other animal aside, ঠিক আছে? এইটা কি করে? এই টাইপের একটা পাইছি, কিন্তু বলেন তো কোনটা? ইগনোর ডিস্ট্রাকশন এটা আপু। না, ইগনোর, ওরা তো ডিস্ট্রাকশন ইগনোর করে না, ওরা তো এখানে কি করছে দেখেন, এখানে বলছে যে এই যে একটা
অ্যাটেন্টিভনেস অর্থ কি? মনোযোগ, মানে মনোযোগিতা এরকম কিছু দেয়। হ্যাঁ, মনোযোগ মানে একটা কি বলবো, অনেক ফোকাস থাকে, ঠিক আছে, হুম। ফোকাস থাকে এন্ড এই যে মানে ইয়া থাকে, ঠিক থাকে and আমার। কি বলছে, আনডিটার্ড Which বাই keep them আনডিটার্ড, হ্যাঁ, বাই undeterred by challenges that would turn other animals aside, মানে চ্যালেঞ্জ, যে বিভিন্ন চ্যালেঞ্জকে ওরা কি করে আনডিটার্ড করে, মানে ডিটারমাইন করা মানে কি, নির্ধারণ করা। ফোকাস করা, হ্যাঁ মানে ফোকাস করা। আর আনডিটার্ড করা মানে কি, মানে কি এটার বলবো, দিকে নজর আনফোকাস না দেয়। করা, না, যেখানে মানে আসলে হ্যাঁ মনোযোগ কম দেয় আর কি। হ্যাঁ, মনোযোগ কম দাও। আচ্ছা, তাহলে চ্যালেঞ্জেস মানে কি, মানে এটা চ্যালেঞ্জেস, ডিফিকাল্টিস। হ্যাঁ এক্স্যাক্টলি, এইটা ওই ইগনোরটা হবে না, এটা হবে বি ডিসকারেজড বাই ডিফিকাল্টিস, মানে ওরা কি করে ওই যে ডিফিকাল্টি গুলাকে ইগনোর করে যায়, হ্যাঁ বুঝছেন? হ্যাঁ, আনডিটার্ড বাই Distraction না। চ্যালেঞ্জেস, এখানে হচ্ছে ডিসকারেজ হ্যাঁ বাই ডিফিকাল্টিস। হ্যাঁ, এইখানে দেখেন ডিস্ট্রাকশন মানে এটা হতো ইগনোর, কিন্তু ডিস্ট্রাকশনের কথা কিন্তু বলে না এখানে কোথাও। চ্যালেঞ্জের কথা। ডিস্ট্রাকশন, হ্যাঁ ওইখানে চ্যালেঞ্জের কথা বলছে। চ্যালেঞ্জ হলো একটা জিনিস আর ডিস্ট্রাকশন হলো আলাদা জিনিস, ঠিক আছে। তারপর আর লাস্ট একটা আছে, আর্কটিক টার্নস ইলাস্ট্রেট মানে কি, ব্যাখ্যা করা। চিত্রায়িত করা। করা। আর্কটিক টার্নস ইলাস্ট্রেট মাইগ্রেটিং অ্যানিমালস অ্যাবিলিটি টু ড্যাশ, মানে অ্যানিমেলরা যে মাইগ্রেটিং করে সেটার অ্যাবিলিটি, কিসের অ্যাবিলিটি দেখি তো, এখানে কোথায় জানি দেখছিলাম, এই যে অ্যান আর্কটিক টার্ন, ঠিক আছে, এই এই লাইনটা পড়েন, এইখানেই আছে অ্যান্সার, এখানে দুই এক লাইনের মধ্যে অ্যান্সার An পাবেন। Arctic tern on its 20,000 kilometer flight from the extreme south of South Africa to the Arctic Circle will take no notice of a nice, smelly herring offered from a bird washer boat along the way, while the local girls will drive voraciously for such handout. হুম, কি বুঝলেন এটা পড়ে? এনে তো আপু ওই যে লং ফ্লাইট এরকম কিছু একটা বলছে আর কি, অনেক বেশি উড়ে। এখানে বলছে ট্রাভেল অন এ লং ল্যান্ড দে ক্যান লুক ফর প্রেডিটরস, ওই মানে এইখানে পাইছেন লং, মানে যে ট্রাভেলের মানে ওপেন ল্যান্ড অন দ্য প্রেডিটরস এর কথা কি এখানে কথা বলছে? ঠান্ডা ধরে না। ওই যে না, ভোরাসিয়াস, ওইটা মানে ওইটা হ্যাঁ ঠান্ডা ধরে কোনটা দেখেন, আমরা ভোরাসিয়াস। 80 মিনিট পড়বো। এই দেখেন এখানে বলছে কি, অ্যান আর্কটিক টার্ন অন ইটস 20, মানে একটা, এটা মনে হয় একটা মানে অ্যানিমেলের নাম, বুঝছেন, আর্কটিক টার্ন অন ইটস 20,000 কিলোমিটার ফ্লাইট, মানে এটা একটা এই পাখি, ফ্লাইট মানে কি উড়ে, তাই না, উড়ে, মানে হ্যাঁ। 20,000 কিলোমিটারের যে এক্সট্রিম সাউথ আমেরিকা থেকে আর্কটিক সার্কেলে যায়, উইল টেক নো নোটিস of a nice smelly hearing offered from a bird which are bored along the way, while local girls will drive ভোরাসিয়াসলি voraciously for ফর such সাজে hangout. The turn flies on. Why? ওরা উড়েই যায় কেন? The Arctic turns resist distraction because it is driven at the most moment of the instructive sense. মানে এইটুক দিয়ে কি বুঝাইছে আমি আপনাকে বলি, ওরা যখন উড়ে যায় আশেপাশে যে বিভিন্ন স্মেল থাকলে ওরা এই জিনিসটাকে ইগনোর করে যায়, যে যে উইল টেক নো নোটিস, মানে নোটিস করে না এই জিনিসটাকে, স্মেলটাকে, ঠিক আছে, ওরা জাস্ট উড়েই যায়। কেন উড়ে? বিকজ রেজিস্ট ডিস্ট্রাকশনস, ওরা ডিস্ট্রাকশনকে রেজিস্ট করতে পারে। রেজিস্ট করা মানে কি বলেন, বাদ দেওয়া না, মানে কি বলা যায়, বাদ দেওয়াই তো। Because it is driven by the moment by a intensive sense of something human find admirable, মানে ওদের মধ্যে একটা এরকম সেন্স আছে এই জিনিসটাকে রেজিস্ট করার। এখন বলেন এটার সাথে আমি অনেক ইজি করে দিলাম এইটুক পড়ে, এখন বলেন কোনটা হতে পারে? আপু এখানে ওই বি নাম্বার ছাড়া আর কোনোটার সাথে মিলতেছে না, সো বি নাম্বারটা বি নাম্বার তো প্রেডিটরের কথা বলছে, এখানে তো আমাদের মানে ইসে কি আমরা কোথাও প্রেডিটর পাইছি? প্রেডিটর মানে শিকারী, শিকার করবে ওদের, ওদের শিকার করার কথা কি কোথাও পাইছেন? এই যে ওরা বলছে যে ক্যান লুক আউট ফর দ্য প্রেডিটরস, মানে ওরা
ওপেন ফিল্ডে মানে ট্রাভেল করে যেন প্রেডিটরদেরকে খুঁজতে পারে, এটা তো হবেই না 100% শিওর। রিপিটের কথা বলে নাই, কোথাও কিছু রিপিট করে এটা বলে নাই। এখানে তো What আমি about এই দেখেন, এখানে তো আমি শব্দটাই দাগায় দিছি, হুবহু একটা শব্দ লেখা আছে। distraction? হ্যাঁ, ডিস্ট্রাকশন। রেজিস্ট মানে কি? বাদ দেওয়া বা ইয়া করা, হ্যাঁ, বাদ প্রতিরোধ দেওয়া। করা। তাহলে হ্যাঁ, ডিস্ট্রাকশনকে বাদ দেয়। এই যে এইখানে পুরো কথাটার মানে কি হলো, যে ওরা যখন উড়ে যায় ওরা ওই যে স্মেল ইগনোর করে যায়, ঠিক আছে? হুম ইগনোর করে যায় কারণ ওদের মধ্যে একটা সেন্স আছে, এই যে আছে, বিকজ ইট ইজ ড্রাইভেন বাই দ্য মোমেন্ট বাই অ্যান ইন ইন্টেন্সিভ সেন্স অফ সামথিং উই হিউম্যান ফাইন্ড ইট অ্যাডমায়ারেবল, মানে যেটা মানুষের কাছে খুব ভালো লাগে। তাহলে এটা হবে কি, ইগনোর ডিস্ট্রাকশনস। হ্যাঁ, এটা হবে ইগনোর ডিস্ট্রাকশনস। দেখেন একটা জিনিস, আমরা কি করব, এই যে এই আর্কটিক টার্নের কথা বলছি না, এটা দেখেন এই পর্যন্ত পড়ছি। এরপর আমি দেখলাম যে আরো এক লাইন দুই লাইন আছে, তাহলে আরেকটু পড়ে দেখি। তো যখন আরেকটু পড়ছি আমি কিন্তু এখানে এই যে ডিস্ট্রাকশন কথাটা পেয়ে গেছি, তখন হুবহু ডিস্ট্রাকশন কথা কিন্তু এখানে লেখাই ছিল, তাহলে তো মিলেই যায়, তাই না? জি আপু, কিন্তু অলওয়েজ এই ওখানে যে ওই যে হিউম্যান টাইপের কিছু একটা লেখা আছে না উপরে, একটু দেখেন ওইটা। না, বলছে হিউম্যান ফাইন্ড অ্যাডমায়ারেবল। অ্যাডমায়ারেবল মানে হলো গিয়ে প্রশংসা, মানুষের পছন্দ করা, এরকম হ্যাঁ, কিছু। ভালো লাগা, ভালো লাগা। হ্যাঁ, মানুষের এই জিনিসটা ভালো লাগা, সামথিং উই হিউম্যানস ফাইন্ড অ্যাডমায়ারেবল, মানে যেটা আমরা মানুষরা ভালো হিসেবে খুঁজে পাই, মানে ভালো হিসেবে দেখি, বুঝছেন? এখানে তো প্রেডিটর বা এরকম কিছু এটা বুঝায় না। আচ্ছা, গেল এটা। বুঝতে পারছি। এখন মানে আমি আপনাদেরকে ট্রিক্সটা বলি যে কিভাবে সলভ করবেন। অবশ্যই প্রথমে এই অপশন গুলো পড়ে নেবেন, কারণ অনেক সময় এমন হতে পারে দুই একটা অর্থ জানেন না, তখন একটু আন্দাজ করার ট্রাই করবেন। এখানে তো সবগুলো অর্থই মোটামুটি আপনারা জানেন, তাই না? জি। এমনও হতে পারে যে একটা ধরেন এমন ওয়ার্ড দিয়ে দিছে যে অর্থটা জানতেছেন না, বাট বাকিগুলোর অর্থ তো আপনি জানেন। তো ওইখান থেকে আন্দাজ করার ট্রাই করবেন যে কি বুঝাইতে চাইতেছে, মানে কাছাকাছি যেন যায় অর্থটা। তারপরে এই অপশনগুলো দেখলে কিন্তু আপনাদের মাথায় এটাও থাকবে যে কি কি অপশন ছিল। হুবহু লাইন মনে না থাকলেও কিন্তু এটা মাথায় থাকবে যে আচ্ছা, আমি একটা স্ট্রেট লাইনের কথা পড়ছি, ডিস্ট্রাকশনের কথা পড়ছি, প্রেডিটরস এর কথা পড়ছি, ডিফিকাল্টিস এর কথা পড়ছি, এগুলো আছে, তাই না? তখন এরপর আপনারা শুরু করবেন এটা এরকম কিওয়ার্ড দিয়ে খোঁজার। ধরেন এই যে ডিঙ্গল দিয়ে খুঁজছি, এই প্রিপেয়ার মাইগ্রেশন দিয়ে খুঁজছি, তারপর ডিউরিং মাইগ্রেশন দিয়ে খুঁজছি, তারপর এই যে আর্কটিক দিয়ে খুঁজছি, ঠিক আছে? এই কিওয়ার্ড দিয়ে খুঁজলে যেখানে এই কিওয়ার্ডটা দেখবেন সেটার আগে পরে দুই চার লাইন পড়লেই অ্যান্সার পাবেন, বুঝছেন? এবং এটা খুব জলদি করতে হবে। এক লাইন পড়ে আবার এসে দেখা, আরেক লাইন পড়ে আবার এসে দেখা, এরকম না। আপনি লাগলে চার পাঁচ লাইন পড়ে ফেলেন। আপনি যখন এই অপশন গুলো দেখে তারপরে ওই আমাদের প্যারাগ্রাফে যাব, তখন তো আমরা মনেই থাকবে যে আমি কি কি লেখা দেখছিলাম, তাই না? তো ওই লেখা টাইপের কিছু যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ একটু খুঁজবো, তাহলেই তো পাওয়া যায়। দেখি আর আর আছে কিনা এখানে। আপু ওই যে আপনি যেটা বললেন আর কি, যে বক্সের ভেতরে যে অংশগুলো থাকবে ওইটা হচ্ছে হুম, সিরিয়াল হুম। অনুযায়ী থাকবে, কিন্তু প্রশ্নগুলো না, কিন্তু। আমি বলি, আমি একটা জিনিস বলি, যদি ইয়া থাকে, মানুষের নাম টাম থাকে, হ্যাঁ হ্যাঁ। তাহলে সেটা অবশ্যই এই যে যেমন এই দেখেন এখানে কিন্তু বক্সের মধ্যে মানুষের নাম আছে, এটা সিরিয়াল ওয়াইজ থাকবে, ঠিক আছে? হুম। আর এগুলো সিরিয়াল ওয়াইজ থাকবে না, স্বাভাবিক। আপনার এর সাথে পাঁচ হয় ছয় আনে কি হয় মিলাইতে হবে। আর এরকম অনেক, মানে যখন আবার এইটা থাকবে, এই যে একটু আগে যেটা দেখলাম, এই কই গেল, এই যে এটা, এখানে আবার দেখেন এই বক্সের গুলো কিন্তু সিরিয়াল ওয়াইজ আসছে। এই সরি সরি, এই উপরের গুলো সিরিয়াল ওয়াইজ আসছে, বক্সে আবার সিরিয়াল ওয়াইজ না। মানে বক্স থাকুক আর না থাকুক এটা ইম্পর্টেন্ট না, প্রশ্ন ইম্পর্টেন্ট, আপু বুঝছেন? কিওয়ার্ডটা তো মানে আমি প্রশ্ন থেকে নেব না, মানে প্রশ্ন থেকে কিওয়ার্ডটা নিয়েই তো আমি প্যাসেজে খুঁজতে যাব, তারপরে হচ্ছে বক্সের হ্যাঁ, সাথে হ্যাঁ, ম্যাচিং করব। হ্যাঁ, এইখানে এইটা তো সিরিয়াল ওয়াইজ আসবে, তো অবশ্যই ডিঙ্গেল আগে পাবেন, ডিঙ্গেলের পর এটা পাবেন, এটা পাবেন, এটা পাবেন, বুঝছেন? হুম। কিন্তু এই যে ভিতরের যে অপশন গুলো থাকে, মানে বক্স নাও থাকতে পারে, জাস্ট নিচে এবিসিডি দিয়ে লেখাও থাকতে পারে, এখানে ইয়া পাবেন না, মানে সিরিয়াল পাবেন না, ওটা খুঁজেই নিতে হবে। জি বুঝতে পেরেছি। আচ্ছা, দেখি আরো আছে কিনা। এই একটা আছে, এটা কি? হ্যাঁ, এইটা একটা রিডিং, লিস্ট অফ রিডিংস আছে। হ্যাঁ, এই এই আরেকটা আছে, এটা একটু করি। আচ্ছা, একটু আজান দিছে, একটু ওয়েট।
ওকে, তাহলে আমাদের প্রথমে কাজ কি, আমরা এই অপশনগুলো একটু পড়বো, তাই না? অপশনগুলো একটু দেখি। when the audience listen to the dialogue, ডায়লগটি যখন অডিয়েন্সটা শুনে, if the film reflects the audience own concerns, audience own concerns মানে হলো গিয়ে আহ নিজেদের চিন্তা মানে হ্যাঁ, মানে ওদের যে চিন্তাধারা না, মানে ওদের যে বিষয় বা ওদের যে প্রবলেমটাকে রিফ্লেক্ট করে কিনা। কনসার্ন মানে কি, বলে না যে এটা মানে আমার দেখার বিষয় বা আমার কনসার্ন, আমার আহ, চিন্তার বিষয়, ওদের হ্যাঁ চিন্তার বিষয় বা আমার বিষয়টাকে রিফ্লেক্ট করে কিনা, বুঝছেন? অডিয়েন্সের মানে অডিয়েন্সের বিষয়কে। ইফ ভয়েস সাউন্ড এন্ড মিউজিক আর কম্বাইন্ড অ্যাপ্রোপ্রিয়েটলি। আচ্ছা, when the director is aware of how the audience will respond, মানে অডিয়েন্সটা কিভাবে রেসপন্ড করবে এটা কি মানে ডিরেক্টর জানি কিনা। when the actors appearance voice moves are consistent with each other, মানে কি এটা রিদম থাকবে, তাই না? একসাথে আসবে, ভয়েস মুভ সব কি কনসিস্টেন্ট, মানে কি একই রকম থাকা, সমন্বয় থাকা, উইথ ইচ আদার। অপশন মানে এখানে প্রশ্ন আছে মাত্র তিনটা। প্রথমটা বলছে যে the audience response to different parts of a film can be controlled, অডিয়েন্সের রেসপন্স টু ডিফারেন্ট পার্টস অফ আ ফিল্ম, একটা ফিল্মের বিভিন্ন যে অংশ, একটা ফিল্মের বিভিন্ন অংশ কি হতে পারে বলেন তো? ক্লাইম্যাক্স হতে পারে, তারপরে সাউন্ড হতে পারে, ভিএফএক্স হতে পারে, তারপরে সিনেমাটোগ্রাফি হতে পারে, গান হতে পারে, নাচ হতে পারে। এগুলো কি ফিল্মের অংশ না? ফিল্মের অংশ কিভাবে কন্ট্রোল করা হয়? দ্য অডিয়েন্স বাই দ্য অডিয়েন্স রেসপন্স। তাহলে এটা একটু দেখি কোথায় আছে। এখানে অডিয়েন্স রেসপন্স খুঁজবো আমরা, ঠিক আছে? লেটস স্টার্ট উইথ ডায়লগ। এখানে একটা অডিয়েন্সের কথা আছে, দেখি কিছু মিলে কিনা। লেটস স্টার্ট উইথ ডায়লগ। অ্যাজ দ্য কেস উইথ স্টেজ ড্রামা, মানে স্টেজ ড্রামার ক্ষেত্রে ডায়লগ সার্ভস টু টেল দ্য স্টোরি, এক্সপ্রেস ফিলিংস এন্ড, কিন্তু এখানে কি মুভির কথা বলছিল নাকি? ফিল্মের কথা বলছি ফিল্ম ফিল্ম, এখানে তো ইসের কথা বলছে, তাহলে এখানে কি আছে? অফেন দ্য ফিল্ম, এই যে এখান থেকে দেখি, অফেন উইথ ফিল্ম ক্যারেক্টারাইজেশন the audience perceive little or no difference between the character and the actor. Thus, for example, the actor Humphrey Bogart's character of Sam, film personality and life personality seem merged. Perhaps this is because very texture of performer voice supplies of the element of a character. When the voice texture from gestures a whole panorama, the viewer sees the actor who is in front, but another human being struggling with life. It's interesting to note that the dialogues varies from film to film. কিন্তু অডিয়েন্সের কথা এখানে আরে প্রথম থেকেই কোথাও আছে। না, এখানে তো ওরকম কিছু দেখি না। তারপরে এইটুক যে পড়লাম, এই যে অডিয়েন্সে মানে ও বলছে যে মানে এখানে এইটুকুই বলছে যে অনেক সময় অডিয়েন্সরা ইয়া করতে পারে না, ক্যারেক্টার আর অ্যাক্টরের মধ্যে ডিফারেন্স খুঁজে পায় না, কারণ এত ভালো মানে অ্যাক্টিং করে মনে হয় যে ওইটাই আসল মানুষটাই ওই ক্যারেক্টারে ঢুকে গেছে এরকম। তাহলে দেখি তো এটার সাথে কিছু আছে কিনা। তো রেসপন্স টু ডিফারেন্ট পার্ট, না এটা হতে পারে না। হইতে পারে, হ্যাঁ। হ্যাঁ, when actors appearance voice and moves are consistent with each other, মানে ওই যে বলছে না যে
হয় যে চলো ধরতেই পারে না ডিফারেন্সটা, মানে একদম মেইন মানে মনে হয় যে ওই যা অ্যাক্টিং ক্রেস্ট করতেছে ওইটাই মানে কি ক্রেস্ট মানে ওই মানুষটাই ওই ফিল্মের ক্রেস্ট মানে নায়কটাই যে আসল, ওইরকম মনে হয় না? যে অডিয়েন্স রেসপন্স different parts of a film can be controlled when the actor's appearance, হ্যাঁ এটা হতে পারে, তাহলে এটা একটু আমরা অপশনে রাখি, ঠিক আছে? যেহেতু এটা আমরা এখনো ক্লিয়ারলি বুঝতেছি না, এটাও আপনাদের একটা শেখার বিষয় যে আমি যদি ক্লিয়ারলি না বুঝতে পারি, যেটা আমার অপশন মনে হয় ওটা আমি অপশনে এখন রাখি, তারপর পরেরটা দেখি। The feelings and motivation of a character become clear. একটা ক্যারেক্টারের ফিলিং আর মোটিভেশন ক্লিয়ার হয় কখন? অ্যাক্টর খুঁজি, অ্যাক্টর। কি যেন বলছিল, মানে প্রশ্নটা যেন আমাদের কি ছিল? দ্য ফিলিংস এন্ড মোটিভেশন। ফিলিংস কোথায় আছে দেখি। when the voice texture, styling life, কারণ আমি নিজে একটু বুঝে নিই এটা কি বলছে। ডিফারেন্ট পার্সন রেসপন্স, বলতে কোনো ফিলিংস মোটিভেশন কোথাওই দেখিনি। পুরাটাই ফিল্ম সাউন্ড নিয়ে লিখছে, এন ইন্ট্রোডাকশন অফ ফিল্ম সাউন্ড। সাউন্ডের সাথে এটার সাথে কি সম্পর্ক? হুম বুঝলাম না তো, খালি এটা এটা কিসের কিসের নিকা পাইছো? এটা হলো তোমার 1 বছর ওই তোমার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি ওইটার জন্য। আর এটা হচ্ছে একটা অনুষ্ঠান, ইন্টার ক্লাব ডিবেট কম্পিটিশনের আয়োজন করছিলাম সেটার জন্য। আর এটা হচ্ছে ন্যাশনাল ওয়ার্ল্ড অলিম্পিয়াড মানে আয়োজন করছিলাম সেটার জন্য, ঠিক আছে? এগুলো বিভিন্ন প্রোগ্রাম আয়োজনের যারা হচ্ছে আয়োজক তাদেরকে দেওয়া হয় আর কি, ঠিক আছে? আর এটা হচ্ছে যেমন এই যে আমি এবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছি না প্রথম আলো বন্ধু সভাপতি, আচ্ছা, এইখানে তো একটা জিনিস 1 বছর দেখেন, এই কমপ্লিট লাইনের হয়ে পরে গেলে দিছে তাহলে দাস আমারে ফর এক্সাম্পল একটা অ্যাক্টর হামফি সভাপতির ক্যারেক্টার সার্টিফিকেট অফ দিবে, সেম একটা ফিল্ম ক্রেস্ট দিবে, পার্সোনালিটি এন্ড লাইফ পার্সোনালিটি এটা সেম মার্জ, মানে এই ফিল্ম ধরনের আর কি। পার্সোনালিটি আর লাইফ পার্সোনালিটি মার্জ হয়ে গেছে। মার্জ মানে কি? একই হয়ে গেছে, তাই বুঝছো না? তো? পারহ্যাপস দিস ইজ বিকজ, এটার কারণ হলো দ্য ভেরি টেক্সচার অফ পারফরমেন্স ভয়েস সাপ্লাইস এন্ড এলিমেন্ট অফ ক্যারেক্টার, মানে ভয়েসটা ক্যারেক্টার একটা মানে কি বলবো এলিমেন্টকে সাপ্লাই মানে দেয়, মানে খুব মানে ক্যারেক্টারের মধ্যে বলি না যে ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে একদম ওইভাবে সে মানে সাপ্লাই দিতেছে। when voice texture fit the performance, কি লেখে সাইসিনো ফিজিওগনোমি না physiognomy and gestures, a whole and very realistic persona emerge, মানে বুঝছেন যখন মানে সে ওইটাই বুঝাইছে যে সে যদি সুন্দর করে তার চলো মানে ডায়লগটা ডেলিভারি করতে পারে তাহলে খুব রিয়েলিস্টিক লাগে। দ্য ভিউয়ার্স
this, not the actor working in the craft, but also a human being struggling with life. মানে বুঝছেন Really শুধু হ্যাঁ পুরো রিয়েল লাগে। তাহলে দেখি তো এই যে এখানে কি যেন বললো প্রশ্নটা, the feelings and motivation of characters become clear when the audience listening to the dialogue. A film reflects audience concern, না এটা হবে না। এই যে ভয়েস সাউন্ড এন্ড মিউজিক কম্বাইন অ্যাপ্রোপ্রিয়েটলি, এটা আমার তো মনে হয় এটা যে এটা হতে পারে লিসেন্স না ডায়লগ, মানে এটার অ্যান্সার ওইটার মধ্যে দিয়ে হবে, কিন্তু ওটার সাথে কোনটা মিলে, মানে বুঝছেন কোনটা বলছে এখানে। এই যে ও হলো গিয়ে কি বলছে, ভয়েস সাপ্লাইস এলিমেন্ট অফ ক্যারেক্টার when the voice textures speed performance gestures মানে কি, মানে অঙ্গভঙ্গি মানে কিছু একটা। হ্যাঁ অঙ্গভঙ্গিমা, ওকে। তাহলে এটা কি হবে জানেন, এই ধরেন এটার অর্থটা আমি হয়তো জানি না, কি ফিজিওগনমি, ফিজিওগনমি লিস্ট ফিজিক্যাল কিছু এইটুক তো বুঝতেছি, তাই না? এন্ড জেস্টার্স মানে অঙ্গভঙ্গি, হাত পা নাড়ানো, আর কি আছে ভয়েস টেক্সচার্স। তাহলে তখন কি হয়, পুরা রিয়েলিস্টিক পার্সোনা লাগে। তাহলে এটার সাথে কোনটা মিলে বলেন তো, এই যে ফিলিংস এন্ড মোটিভেশন অফ ক্যারেক্টার become and conscious, আমার তো মানে এটা এর মতো লাগতেছে দেখতে। আচ্ছা ক্যারেক্টার সিমস এ রিয়েল, ও এটাও তো একই কথা, ক্যারেক্টার সিমস টু বি রিয়েল পারসন রাদার দেন অ্যাক্টর। অ্যাক্টর কখন মনে হয়, আচ্ছা এইটা এ হবে ভাইয়া, শুনেন 24 নাম্বার এ হবে, কেন বলি, মেবি ওই যে বলছি না ডিফারেন্ট পার্টস অফ এ ফিল্ম ক্যান বি কন্ট্রোল, ওই যে অডিয়েন্সের কথা কিন্তু ডায়লগের মধ্যে লেখা ছিল, ওই যে লেটস স্টার্ট উইথ ডায়লগ, স্টেজ ড্রামার ক্ষেত্রে often the film with characterization the audience preserve a little or no difference between the character and actor, এই যে ডায়লগের ক্ষেত্রে কিন্তু এই কথাটা বলছিল। আর তারপরে আসছে ওই যে ক্যারেক্টারের মানে কি বলে ক্যারেক্টার, হ্যাঁ পার্সোনালিটিটা, ওইটা আসছে ভয়েস, আর লাস্টেরটা আসছে ই, মানে লাস্টেরটার অ্যান্সার মেবি ই। আর তাহলে মানে যে ক্যারেক্টার সিমস রিয়েল যখন এটা হয়, আর প্রথমটা হবে এ, আর 25 নাম্বার কি মোটিভেশন ভয়েস সাউন্ডস মিউজিক কম্বাইন্স, এটা তো মনে হয় সি হবে, এ সি ই। দেখি তো অ্যান্সার মিলে কিনা, তা আমি নিজেই খুঁজে পাইতেছি। এটা কত ছিল, টেস্ট কত, টেস্ট 4, টেস্ট 4 এর 24 25 26, টেস্ট 4 এর শেষেরটা হইছে, প্রথম দুইটা উল্টায় গেছে, সি এ আমরা বলছিলাম এ সি, সি এ ই। এখন আমি বলি জিনিসটা কিভাবে বুঝতে পারছি জিনিসটা এরকম হবে। প্রথম কথা, এইটার মধ্যেই সব অ্যান্সার আছে, এই যে প্রথম যেই ডায়লগ থেকে এই পর্যন্ত এইটুকের মধ্যে অ্যান্সার সব, এই থেকে এই যে এইটুকের মধ্যে আমরা পাইছি অ্যান্সারটা, ঠিক আছে। একটু কিন্তু মিল নাই, আমরা যে এইখানে পড়ছি আর ওইখানে পড়ছি কোনোটা কি হুবহু একটা লাইনে মিল পাইছেন, না বুঝতে পারেন এরকমও বুঝছেন, মানে বোঝা যায় কিছুই বোঝা যায়, বোঝা বাট যায় না কনফিউজিং। এটা কনফিউজিং। আচ্ছা 26 তো মোটামুটি আমরা শিওর, ওই যে রিয়েল পার্সোনা বলছিল না, তো এখানে রিয়েল পার্সোনা রিয়েল পার্সন একই কথা, রাদার দেন অ্যাক্টর, যখন ওই যে অ্যাক্টর অ্যাপিয়ারেন্স ভয়েস এন্ড মুভস আর সেম। কেন হ্যাঁ কারণ ওই যে এখানে বলছিল যে কি ফিজিও কি যেন একটা বলছে, আর বলছে জেস্টার্স। তাহলে দেখেন হ্যাঁ এই ফিজি যেটা বললো ফিজিকনমি, ওইটার অর্থ আমি জানি না, কিন্তু অ্যাটলিস্ট এইটুকু বুঝতে পারছি যে শরীর নাড়াচাড়া করানো বা হ্যাঁ হাঁটা চলা এই টাইপের কিছু একটা বুঝাইছে, মুভস বা অ্যাপিয়ারেন্স এই জিনিসটাকে হয়তো বা বুঝাইছে। তাহলে এটা হবে ই, এইটুকু তো আমরা শিওর। তারপরে ফেসিয়াল ফিচার মানে হ্যাঁ ও আচ্ছা ফেশিয়াল, আচ্ছা তাহলে অ্যাপিয়ারেন্স,
ঠিক আছে, তাহলে ধরেন এটা তো আমরা মোটামুটি শিওর হয়েছি যে এটার মানে ই। এখন আসি এই যে 25 নাম্বারটা, দ্য ফিলিংস এন্ড মোটিভেশন। ফিলিংস কাকে বলা যায়? ইমোশন, তাই না? মোটিভেশন, ও মোটিভেশনকে আর আর কি বলা যায় যে, ইন্সপায়ারেশন। হ্যাঁ ইন্সপাইরেশন বা, হ্যাঁ, আর ফিলিংস হলো ইমোশন টাইপের। তাহলে এইটা দেখি কি হয়। এইখান থেকে শুরু করি, লেটস স্টার্ট উইথ ডায়ালগ। আপু ওই যেখানে ফিলিংস এর কথা বলা আছে, এক্সপ্রেস ফিলিংস এন্ড মোটিভেশন। এই যে হ্যাঁ 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 ও আচ্ছা, এই যে ইন দ্য কেস উইথ স্টেজ ড্রামা, ডায়ালগ সার্ভস টু টেল দ্য স্টোরি এন্ড এক্সপ্রেস ফিলিংস এন্ড মোটিভেশন অফ দ্য ক্যারেক্টার্স অ্যাজ ওয়েল। আচ্ছা, এখানে উল্টা আছে উত্তরটা, মানে এই এই যে 25 নাম্বারটা উপরে আছে আর 24 নাম্বারটা এর পরে আছে। তাহলে এইটাকে কি হবে যেন? এটা হবে এ। এ আর নাম্বার। এটা এ হবে হবে। কি, এই যে অডিয়েন্স রেসপন্স টু ডিফারেন্ট পার্ট অফ আ ফিল্ম ক্যান বি কন্ট্রোল। তাহলে এটা হবে কি, এই যে অফেন উইথ ফিল্ম, এই যে ফিল্মের কথা বলা আছে, ক্যারেক্টারাইজেশন, the audience perceive little or no difference between the character and actor. Thus, the actor blah 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 personality of the voice supplements element of character. মানে এই যে ভয়েস যখন সাপ্লাই করে টেক্সচার, তাহলে এটা হবে কি সি, তাই না? হ্যাঁ, যে ভয়েস সাউন্ড এন্ড মিউজিক কম্বাইন Appropriate. অ্যাপ্রোপ্রিয়েটলি। এই যে যখন যেমন এই কথাটা বলছে এখানে দেখেন, এই যে because the very texture of performance voice supplies an মানে element of character. খাইছো কাকা? হুম। তারপরে আর খাইবা না তুমি? ওষুধ খাইছো? আল্লাহু আকবার। জি আপু। জি আপু। আহ, গতকাল হচ্ছে 2-3টা করেছিলাম, তবে হচ্ছে আর নিজের মতো করে দেখা হয়েছে। জি। From my point of view, the road of my city should be improved because of there are many roads are really not wide. It's thin. That's why the traffic congestion is available in my city. So it should be improved. It's visible.
জি। In my city, the road condition is. Oh my god. সরি আপু, সরি সরি আপু, অ্যাকচুয়ালি কারেন্ট হচ্ছে চলে গেছিল তো আবার আসছে। So may you repeat the question? In my city, the condition of the road is not quite good because of there is a pothole and uh, traffic congestion is visible sometimes. So yeah, it is the present condition. It should be improved, I think. আচ্ছা আচ্ছা আচ্ছা। বিকজ দা ওই যে পথ হল মানে হচ্ছে পথের ভিতরে যে গর্ত। জি। ওকে। জি। In my cities where I live exactly, the people usually use the zebra crossing for crossing the road, and sometimes they use the like foot over bridge when it is the traffic uh, heavy or sorry actually uh, আবার বলি আপু, এটা হচ্ছে in my city, where I exactly live, the people generally use the zebra crossing for cross the road, and sometimes they use the foot-over bridge for safely uh, cross it. জি। Mostly, the road is busy where I live in my city because it is a highway. No, yes, I have it. Yes, okay. Yes, the road are mostly busy in my cities where I exactly live because of it is a highway and the heavy vehicles are using this road most probably.
ওকে। এই চলছে রিয়াজ, কে লাইন রং করতে চলছে। হ্যাঁ, এ পারা দিছিল।
Well, there are many advantages by using the public transportation. Especially, there is no need to park, which is necessary for weighing car. There are, it's cost effective. That's why I think it's very convenient for the general people. Yes, in my country, the general people usually use or take the public transport for going to work or school because it is available in the city area, and it's of course less cost rather than the own car. That's why it is very, yeah. Yes. Numerous numerous বলা যায় না? আপু প্লেথোরা স্পেলিংটা যদি বলতেন। PLETHO প্লেথোরা, জি। জি আপু, সাকসেসটা হওয়াটাই মেন উদ্দেশ্য। Which means of transportation is expensive? দ্যাট মিন্স কোন ধরনের ট্রান্সপোর্টেশন গুলো এক্সপেন্সিভ এরকম কিছু? আহ From my point of view, I think the personal uses a car or transportation is expensive rather than the public transport because when we use the personal car or vehicles, then we need to bear the cost for fuel, repairing, and the driver cost. That's why I think it's more convenient to use the public transport rather than own vehicles.
হুম, ক্লাসে আচ্ছা। কোনটার পিছনের বাম্পার একবারই হয়ে গেছে, তাই না? হ্যাঁ, একবার দুর্বল লাগছে ওটা। পেছনের ওই যে ওঠায় উঠায় নিতে হবে। মনে হয় আপু হচ্ছে ইলেকট্রিসিটি চলে গেছে, কারণ basically I met a few friends when I was a child. It was my neighbor. Uh, it was actually my neighbors and my relatives, those who were very convenient to meet with them, and I was experience get got the little bit experience how to make friend by making them as a friend from my childhood. হ্যাঁ আপু, এটা এটা ইউজ করলে বেশি সুন্দর হতো। Lots of fun. Yeah. আহ ওয়েল, আপু আমি বলবো? জি। Well, recently I made a new friend when I went to Khulna to meet up my old friend. So I got the opportunity to meet a new person who was really experienced and gave me some suggestion about IELTS. So his behavior attract me. That's why I was really interested to make a friend with him.
অবশ্যই দিয়ে আছে, ব্যাঙ আছে, ব্যাঙকে আমাদের কেন না, ব্যাঙে তো আইগন হয়ে যাবে। আমি আর আমার এক ফ্রেন্ড হচ্ছে এক টিচারের কাছে পড়ি আর কি। যে মনে করলাম না যে এটা ইংরেজি পরীক্ষা দেওয়া লাগবে, তো মনে গেছে আর কি দুইজনে মিলে পড়ি। কিন্তু না, উনি হলো বরিশাল ইউনিভার্সিটি থেকে, পড়াশোনা শেষ করতে অনেক আগে, সিনিয়র আর কি আমাদের, 3 বছর। এই যে হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এই যে ক্লাস শেষ হয়ে গেছে প্রায়, আইতেছে। Usually, I used to live in a house from my childhood, but recently I have to live in a flat because of my study purpose, and I really stay away from my home. My city is there is no available in house. That's why I have to live in a flat right now. Yeah.
Actually, my uh, building is two-storied, and my flat is really in the upper story, and it's well decorated by painting as well as wall graffiti. Beside my flat has a wonderful balcony where I planted some trees, and it's really increased the beautiness of my balcony, and I really comfort to study in my room most of the time. जी. Okay, in my flat, sorry. Okay, in my flat, I uh, stay alone without my classmate or friends because I really a introvert person. I don't want to share my flat with other person because it distracted my study. Well, I have a plan to move abroad because it is one of my dream. I want to pursue my higher study in foreign country. So if it is possible within a short time, I have a plan to move in abroad. জি. না আপু, একবার দেখলে হয়ে যায়। আসলে আমরা যখন বলি তখন আমাদের কিছু সেন্টেন্স বা টেন্সে ভুল হয়ে যায়, এই জন্য এমনিতে প্র্যাকটিস করলে খুব ইজি। ওকে. আপু, আমাদের রাইটিং এ কোনো হোমওয়ার্ক থাকবে? মানে হচ্ছে আমাদের রাইটিং তো 4টা মডিউলে হয়ে গেছে মোটামুটি writing. জি. হুম.
জি। না আপু, ঠিক আছে। কালকে ক্লাসটা কি আপু মানে 7:30 হবে না তো? ওকে, ওকে। আসসালামু আলাইকুম।